বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদী নালা খাল বিল পুকুরে ভরপুর। আর বর্ষাকালে আসলে সব কিছু খাল বিল থই থই করে পানিতে। এখন বর্ষা এখনো আসেনি সেভাবে, তারপরও আশেপাশে যে নদী নালা খাল বিল প্রায় শুকিয়ে যাচ্ছে। এখানে আমি আজকে হাঁটতে গেছিলাম দোয়ার পাড়, এটা মাগুরা দোয়ার পাড় এলাকা। এই যে খালটা বা নদীটা দেখছেন এটার নাম দোয়া। তো এখানে পানি বেশ স্বচ্ছ দেখলাম এবং অনেকে গোসল করতে নেমেছে এবং পানিটা দেখে আমার খুবই ভালো লাগলো। এখন অন্যান্য জায়গায় পানি প্রায় শুকিয়ে গেছে, কিন্তু এখানে পানিটা একেবারে স্বচ্ছ আর থই থই করছে, পানি ভরপুর পানি। এবং পানির নদীর ধারে সব হাঁস বক সব পানিতে নামছে। আর পাশে ঘাস আছে নদীর দোয়ার পাড় এলাকায়। এখানে গরু চড়ছে মাঠে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছোট বাচ্চা তার মাকে নিয়ে গোসল করছে, আর অন্যান্য জন গোসল করার জন্য সব আসছে। তো চারপাশে গাছপালা, আকাশ, দোয়ার পাড় এলাকা, নদী সব কিছু মিলে পানি একটা অনাবিল পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমার দেখতে বেশ ভালো লাগলো, তাই দেখা মাত্র আপনাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও করলাম। তো বেশ ভালো লাগলো। পানিটা আসলে পানি দেখতে স্বচ্ছ পানি দেখতে ভালো লাগে। বর্তমানে পানি অনেক দূষিত হয়ে যাচ্ছে। তো এটা মাগুরায় অবস্থিত। তো মাগুরা শান্ত শহর, চারদিকে যান্ত্রিকতায় ভরপুর। যেখানে শহরে ইট পাথরের শহরে শুধু যান্ত্রিক শব্দ আর কোলাহলপূর্ণ। তো শহরের ভিতরে এমন একটা জায়গা আসলে ভাবা যায় না। 2 মিনিটও লাগে না শহর থেকে হেঁটে যেতে। আমি হাঁটতে গেছিলাম এইদিকে, তো একদম গ্রামের একটা অনাবিল শান্তি পাবেন আপনারা এইখানে তাতে গেলে। এটা দোয়ার পাড়টা মাগুরা নতুন বাজার থেকে পাঠশালা স্কুলের পাশে রাস্তা দিয়ে যাবেন, যে ওই গলি দিয়ে যে এই দোয়ার পাড়টা পড়বে, ডান সাইডে গেলেই 5 মিনিটও লাগবে না। আপনার এখানে গেলে একটা সম্পূর্ণ গ্রামের ফিল পাবেন। যারা বিশেষ করে সবসময় শহরে থাকেন, গ্রামে আত্মীয় স্বজন কম সেভাবে যাওয়া হয় না, তারা যারা মাগুরা শহরে থাকেন, তো এটা আপনারা যেতে পারেন নতুন বাজারের পাঠশালা স্কুলের লাইন দিয়ে। ওখান থেকে এই দোয়ারপাড় এলাকা, ওখানে যে বিকালবেলা বসলেও ভালো লাগবে। একটা অনাবিল বাতাস এবং নদীর একটা ঠান্ডা হাওয়া সব মিলে চারপাশে পাখির কিচিমিচি শব্দ ভালো লাগবে। তবে আগে আরও এটা সুন্দর ছিল। এখন এই দোয়ার এলাকায় পাড়ের এলাকায় কিছু দেখলাম বিল্ডিং হয়েছে, নতুন নতুন বিল্ডিং, যেটা আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। আগে এটা সম্পূর্ণই গ্রামীণ পরিবেশ ছিল, তারপরও কিছু বিল্ডিং হলো কি এখনও গ্রামের মতো ফিল আছে। আস্তে আস্তে হয়তো সবই বিল্ডিং হয়ে যাবে, কারণ বাংলাদেশে আসলে জনবসতিপূর্ণ দেশ। জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, বসবাসের জন্য আবাদযোগ্য জমি আসলে ক্রমশ কমে যাচ্ছে। সেহেতু সব পড়ে থাকা অনাবিল আবাদি জমি, এইসব নদী নালা খাল বিল ভরাট মানুষ করে ঘরবাড়ি করে ফেলছে। তারপরও যেটুকু আসলে ফাঁকা থাকে সেইটুকু দেখতে ভালো লাগে। তবে এখানে দূষণটা নাই, যেহেতু শহরের একটু ব্যাক সাইডে এই পাশে গাড়ি ঘোড়া ওইভাবে চলে না, সেহেতু পানিও স্বচ্ছ, গাছপালাতেও একটা বিশুদ্ধ বায়ু পাবেন। সব মিলে ভালো লাগছে। আর এখানে পাড়ি দিয়ে একটা মাটির রাস্তা গলি চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গলিটা ওইদিকে অন্য একটা গ্রাম, দোয়ারপাড় এলাকা। আর তো দোয়ারপাড় এলাকা আমি অত দূর যাইনি, আমি জাস্ট দোয়ার যে নদীটা বা খালটা সেটা ভিডিও করার চেষ্টা করছি। আর ওই সাইডেও আরও অন্যান্য দোয়ারপাড় এলাকা গ্রাম আছে। তো আমি অত দূর আর সাহস করি না, যেহেতু চিনি না। আর যারা এখানে আরও সবাই বন্ধুবান্ধব নিয়ে আসবেন, তারা এগুলো ঘুরে দেখতে পারবেন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা লাইক দিবেন, ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন। আর